গ্রাম ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উচ্চ শিক্ষিতদের প্রাধান্য দেওয়া হয়েছে। আগামীকাল সম্পন্ন করা হবে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, জানালেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের লক্ষ্যে মনোনয়নপত্র জমার কাজ প্রায় শেষ পর্যায়ে শাসক দল বিজেপির। কিছু মনোনীত প্রার্থীর নাম ভুল থাকায় সেগুলো ঠিক করে 18 জুলাই জমা করা হবে বলে দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় এক সাক্ষাৎকারে জানিয়েছেন। শঙ্কর রায় এই সাক্ষাৎকারে জানান, এবারের ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রার্থী বাছাই প্রক্রিয়া গ্রামস্তর থেকে করা হয়েছে। উচ্চশিক্ষিত প্রার্থীদের, বিশেষ করে পঞ্চায়েত সমিতিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। 15 জুলাই 2024 সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরীর নেতৃত্বে সাজ্জাদ আরডি ব্লকে নমিনেশন জমা দিতে আসার পথে মিছিল আক্রান্ত হওয়ার যে অভিযোগ জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, তার প্রতিক্রিয়া দিয়ে বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় বলেন, সিপিআইএমের লোকেরাই ঝামেলার সাথে যুক্ত থাকতে পারে। বিজেপি সুস্থ গণতন্ত্রের পক্ষে। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। স্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ জেলায় আমরা গতকাল পর্যন্ত 95% আমাদের নমিনেশন কমপ্লিট হয়ে গেছে। আর সময় কম থাকার কারণে আজকে বন্ধ, সেই কারণে ওই বাকি যে 5% মতো রয়ে গেছে সেটা আমরা আগামীকালকে দেব। এছাড়া জেলা পরিষদে হয়ে গেছে, একটা বাকি রয়ে গেছে। গত পরশুদিন আমাদের সময়ের জন্য পারিনি, সেখানে অথরাইজেশনটা আমাকে দিয়েছে জেলা পরিষদের দল। তো আমরা সেটা 17-র মধ্যে 16টা গত পরশুদিন আমরা নমিনেশন দিয়েছি, যেটা বাকি রয়েছে সেটা আমরা আগামীকালকে দেব। আর পঞ্চায়েত সমিতি হয়ে গেছে 95% হয়ে গেছে। সাবরুম মহকুমায় সাজ্জাদ আরডি ব্লক এবং কোয়ালবাড়ি আরডি ব্লক আপনাদের নমিনেশন প্রক্রিয়া কি দলীয় স্তরে শেষ? আমাদের পোয়াংবাড়ি ব্লকের আন্ডারে পঞ্চায়েত সমিতি যেটা সবগুলো হয়ে গেছে। সাতচান ব্লকের আন্ডারে যেটা সেটাও হয়ে গেছে পঞ্চায়েত সমিতি। আর পোয়াংবাড়িতে একটার নাম ভুল হয়েছে, ভুল মানে এসসির জায়গাতে জেনারেল গিয়েছে, জেনারেলের জায়গাতে এসসি গিয়েছে, সেটা দল সংশোধন করে দিয়েছে, সেটা আগামীকাল দেব, তাহলে পোয়াংবাড়ি আর নেই। আর সাতচান্দ অল্প কয়েকটা টেকনিক্যাল ভুল হয়েছে, যেমন নির্মল এসেছে কিন্তু সেটা হলো নিমাই হবে, টেকনিক্যাল টাইপিং মিস্টেক হয়েছে, সেটা দল সংশোধন করে দিয়েছে, সেটা আমরা আগামীকালকে দিয়ে দেব। আর বিশেষ করে সাবরুম বিধানসভা কেন্দ্রে ইন্টারেস্টিং, আমাদের পঞ্চায়েত সমিতির 6 জন প্রার্থী আছে, পুরুষ এবং মহিলা মিলে। আমরা 6 জন প্রার্থী গ্রাজুয়েট দিয়েছি, 6 জনে গ্রাজুয়েট পঞ্চায়েত সমিতির প্রার্থী। বিরোধী দল থেকে বিশেষ করে সিপিএম সাজ্জাদ আরডি ব্লকে নমিনেশন দাখিল করার সময় বাধাপ্রাপ্ত হয়েছে বলে বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তো এই বিষয়ে আপনার কাছে কোনো খবর আছে কিনা? জিতেন বাবুর অভিযোগ জানানো, এটা তো ওনার নিত্য নৈমিত্তিক ব্যবহার হয়ে গেছে। উনি রেগুলার অভিযোগের হেডমাস্টার হয়ে গেছেন। উনি অভিযোগও করেন, কাজ নাই, খাদ্য নাই, আইন শৃঙ্খলা নাই, গণতন্ত্র নেই, সংবিধান নেই, এগুলি উনি বলতেই থাকেন। আমরা অনুরোধ করব জিতেন বাবুকে যে অতীতের ইতিহাসটা একটু স্মরণ করার জন্য। এই কারণে স্মরণ করা, অতীতের সাথে বর্তমানটা মিলিয়ে নেওয়ার জন্য। কারণ অতীত আর বর্তমান কি চলছে, বাম আমলে কি চলছে, এখন কি চলছে। আজকে যেটা উনি অভিযোগ করছেন, আজকে সারা জেলা বলুন বা সাবরুম বলুন, সর্বত্র গণতন্ত্র কাকে বলে, সাংবিধানিক অধিকার কাকে বলে, এগুলি জিতেন বাবু কি বলছে না বলছে সেটা অন্য কথা। অ্যাটলিস্ট যারা গণতন্ত্রের পূজারী জনগণ, ওনারা রিয়েলাইজ করছেন। এবং আপনি দেখুন কিভাবে তারা উৎসাহিত হয়ে, বিশেষ করে মহিলারা প্রার্থী হওয়ার জন্য কিভাবে আগ্রহী হচ্ছেন। এবং শুধু প্রার্থী না, ওরা কিভাবে গত 5 বছরে কাজ করছে। এবং উই আর ভেরি হোপফুল, আগামী 5 বছরে আমাদের মহিলা প্রার্থীরা সেইভাবে ভালো কাজ করে যাবে। আমি যেটা আপনাকে বলেছি,
পঞ্চায়েত সমিতিতে 6 জনের মধ্যে 6 জন চাবরুম বিধানসভা কেন আমরা গ্রাজুয়েট ছেলে মেয়ে দিয়েছি, ওরা সেভাবে কাজ করে। আরও বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করে আমরা বেরোচ্ছি। আসার পথে ব্লক অফিসে ঢোকার পথেই এই ব্লকের একদম সামনে সেখানে জটলা থেকে আমাদের উপরে ইট পাটকেল মারা হয়েছিল পুলিশের সামনে। যাই হোক, তেমন গুরুতর আহত কেউ হয়নি। আমরা প্ররোচনায় পা দিইনি, কারণ আমাদের লক্ষ্য যেভাবেই হোক মনোনয়নপত্র দাখিল করা, সেই কাজটা সম্পন্ন করে আমরা বেরোচ্ছি। আমরা জানি না যে এখনও নিরাপদে আমাদের সমস্ত কমরেডরা, সমস্ত প্রার্থীরা তারা যার যার ঘরে যেতে পারবেন কিনা, পুলিশকে বলেছি। যাই হোক, আমরা একসাথে বেরোচ্ছি। তো এইভাবেই ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের করতে হচ্ছে। এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সংবিধান এখানে অচল, একটা জঙ্গলের রাজত্ব। এই রাজত্বে একটা রাজনৈতিক দল বৈধভাবে একটা নির্বাচনে প্রার্থী হতে যাবেন,